প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর অনুশীলনী 4.1 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.1। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24। অর্থাৎ এই অনুশীলনীতে 24টি অঙ্ক আছে, প্রতিটি অঙ্কে দুটি করে রাশি দেওয়া আছে। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। 1 নম্বরে আছে 3ab প্রথম রাশি, দ্বিতীয় রাশি 4a কিউব। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথম রাশি 3ab, দ্বিতীয় রাশি হলো 4a কিউব। আমাদের গুণ করতে বলছে, তাহলে আমরা সরাসরি গুণ চিহ্ন দেবো। 3ab গুণ 4a কিউব। এখানে লক্ষ্য করো 3-র পরে কিছু নাই, তার মানে হলো 3-র সাথে এর গুণের সম্পর্ক, এর সাথে বির গুণের সম্পর্ক, অর্থাৎ পুরোটাই হলো গুণের সম্পর্ক। তেমনি 4-এর সাথে a কিউবটা হলো গুণের সম্পর্ক। আমরা বীজগণিতের গুণ করতে হলে যখন আমরা দুটি রাশি থাকবে তখন রাশিগুলোর প্রথমে সংখ্যাগুলো আগে গুণ করব। এরপর যেসব চলক থাকবে, অর্থাৎ এ বি সি ডি বা এক্স ওয়াই জেড যাই থাকবে, সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করব। যেমন এখানে আছে 4, 3 আর এখানে আছে 4, মাঝখানে হলো গুণ সম্পর্ক। তাহলে আমরা সংখ্যাগুলোকে আগে গুণ করব, অর্থাৎ 3 গুণন 4, অর্থাৎ 3 গুণন 4। এরপর চলকগুলোর মধ্যে দেখো এখানে আছে এ, এখানে আছে এ কিউব, এই দুটোকে গুণ করব। মাঝখানে একটা গুণের গুণ দিয়ে এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ গুণ এ কিউব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। গুণ এখানে শুধু বি আছে, এখানে বি নাই, তাহলে সরাসরি বি লিখে দিব। এখন লক্ষ্য করো, আমরা সংখ্যা যদি দুইটা গুণ করি, 3 4 12, অর্থাৎ 12। এরপর এর সাথে এ কিউব গুণ করলে হয় a টু দি পাওয়ার 4। কেন হবে আমি তোমাদের এখানে বুঝা দিচ্ছি। ধরি আমাদের এখানে আছে a স্কোয়ার গুণন a কিউব। আমাদের a স্কোয়ারের সাথে যদি a কিউব গুণ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের সহজ নিয়ম হলো দুটার চলক কিন্তু সেম, a। আর এখানে সূচক আছে হলো 2, এখানে সূচক আছে 3, তখন 2 যোগ 3, অর্থাৎ a টু দি পাওয়ার 5। অর্থাৎ চলক হবে একটাই, সেম, আর সূচকগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো চলকের গুণ করব তখন প্রথমে সরাসরি নামিয়ে দেব সেই সংখ্যাটা, এবং উপরে যে সূচকগুলো থাকবে গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়ে যাবে। সেটাই তোমাদেরকে সংক্ষেপে এখানে লিখে দিয়েছি আমি। দেখো, এ টু দি পাওয়ার এম যোগ এ টু দি পাওয়ার এন, এন মানে হলো সূচক, এখানেও এন মানে হলো সূচক, সমান সমান হবে। দুইটার সংখ্যা যেহেতু সেম, এ এটা লিখব এবং সূচকগুলো যোগ করে দেব, অর্থাৎ এম যোগ এন। সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে হবে গুণ চিহ্ন। এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন সমান সমান হলো এ সমান সমান এম যোগ এন, অর্থাৎ আমরা সূচকগুলো সরাসরি যোগ করব গুণের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে এ, এখানে কিছু নাই, তার মানে হলো 1, আর এখানে আছে 3, 1 আর 3 যোগ করলে হয় 4, আর বির সাথে কিছু নাই, সরাসরি আমরা বি বসায় দেব।
তাহলে আমাদের নির্ণয় গুণফল বের হয়ে গেল 12a⁴b। এটা হলো আমার 1 নম্বরের উত্তর। 2 নম্বরে আছে দেখো 5xy, আরেকটি দ্বিতীয় রাশি আছে 6az। তাহলে আমরা সরাসরি গুণ চিহ্ন দিয়ে লিখব 5xy গুণ 6az। প্রথমে বলেছি আমি কি সংখ্যাগুলো আগে গুণ করব। এখানে সংখ্যা আছে হলো গাণিতিক সংখ্যা আছে 5 আর 6, এটা একটা ব্র্যাকেট দিয়ে গুণ করব। এরপরে দেখো আমরা যদি সিরিয়ালে এ থেকে অ্যালফাবেটিক্যালি শুরু করি তাহলে এখানে আছে এ, তাহলে আমরা প্রথমে গুণ চিহ্ন দিয়ে দেবো এ। এরপরে এখানে আসলে এক্স, আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো এক্স। তারপর আছে ওয়াই, গুণ চিহ্ন দিয়ে দেবো ওয়াই। এরপরে এখানে আছে জেড, গুণ চিহ্ন দিয়ে দেবো জেড। কোনোটারই কোনো সূচক নেই, অর্থাৎ কোনোটাই কোনো সূচক এখানেও আসবে না। তখন আমরা সরাসরি 5 এবং 6 গুণ করবো। 5 এবং 6 গুণ করলে হয় 30, আর এখানে এ এক্স ওয়াই জেড এটা সরাসরি বসে যাবে। এটাই হলো নির্ণেয় গুণফল 30 এ এক্স ওয়াই জেড। তিন নম্বর দেখো 5a² x², দ্বিতীয় রাশি হলো 3ax⁵y। তাহলে আমরা প্রথমে 5a² x² সরাসরি গুণ চিহ্ন দিয়ে 3ax⁵y লিখব। এখন আমরা গুণ করব 5 আর 3, প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে 5 গুণন 3, এরপর গুণ দিয়ে এখানে আছে a², এখানে আছে a, সেটা আলাদা করব a² গুণ a। এরপর আছে এখানে x² আর এখানে আছে x⁵5, এই দুটো আলাদা গুণ করব x² গুণ x⁵5। এখানে y নাই, এখানে y আছে, শুধু একটা y, এখানে আমরা y গুণ করব। এরপরে দেখো 5 আর 3 গুণ করলে আসে 15, a² এবং a, আমরা চলক যদি আমরা এ ধরে নিই, এ লিখে নিই, তাহলে এখানে আছে 2 আর এখানে হলো কিছু নাই মানে 1, তো 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে a⁴ মানে a³। ঠিক তেমনি এখানে এক্স এক্স চলক সেম, এক্স বসাবো এবং দুইটার সূচক যোগ করে দেবো, অর্থাৎ 2 আর 5 যোগ করলে আসবে 7, অর্থাৎ x⁵, আর এখানে y সরাসরি চলে আসবে। আমরা লিখে দিব, এখানেও তোমার গুণ চিহ্ন দিতে হবে। নির্ণয় গুণফল 15a³ x⁵y, এটাই হলো উত্তর। 4 নম্বর দেখো প্রথম রাশি আছে 4a²b এবং দ্বিতীয় রাশি আছে -2b²। তো আমরা প্রথমে 8a²bটা সরাসরি লিখব, গুণ যেহেতু এটা মাইনাস আছে এটা একটা ব্র্যাকেটে লিখে -2b² আলাদা দিব। এরপর আমরা সংখ্যা দুটো গুণ করব, 8 গুণন -2। তাহলে আমরা এখানে বসালাম 8 গুণন এই -2টা আলাদা দিলাম ব্র্যাকেট দিয়ে, 8 গুণন -2। এরপরে এখানে দেখো a² আছে, এখানে a নাই, সুতরাং এখানে আমরা গুণ a² দিব, গুণ এখানে আছে b, ab দিব, আর এখানে আছে b², এটা ব্র্যাকেটে দিব। এখানে 8 এবং 2 গুণ করলে আসে 16, আর এখানে যেহেতু কিছু নাই তার মানে প্লাস আর মাইনাসে গুণ করলে আসে মাইনাস, অর্থাৎ -16। এরপর আসে a² আর এখানে b বসায়, b 1 আর 2 অর্থাৎ 3³ তার মানে আসবে -16a²b³। এটি হলো নির্ণয় গুণফল, এটি হলো এটার উত্তর।
এটা তোমরা এখানে লিখে দিতে পারো সূচকের নিয়ম অনুযায়ী, অথবা সূচকের গুণের নিয়ম অনুযায়ী, অথবা এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন সমান সমান এ এম প্লাস এন। এই ছিল অনুশীলনী 4.1-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।